দেশ জুড়ে ওষুধের দোকানের ধর্মঘটের ডাক ঘিরে বাড়ছে উদ্বেগ। ই ফার্মেসি বন্ধ, ওষুধের দামের নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বিধি রক্ষার দাবিতে পথে নামছে ব্যবসায়ীরা। একদিনের এই বন্ধে সাধারণ মানুষের ওপরে যদি ওষুধ পাওয়া নিয়ে এত আশঙ্কা তৈরি হয়েছে, তাহলে আগামী দিনে ঠিক কি হতে পারে? করোনার সময় প্রয়োজনীয় ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দিতে ই ফার্মাসি ব্যবস্থা চালু হয়েছিল। তবে করোনা চলে গিয়েছে, কিন্তু সেই ব্যবস্থা আজও চলেছে। এখন অনলাইনে জামা কাপড় খাবারের পাশাপাশি চলে আসে ওষুধ। ফলত অনেকাংশেই সুবিধা হয় সাধারণের, কিন্তু এর জেরে কমছে ইচ্ছে মতো ওষুধের দাম। আর সেই অভিযোগ তুলে এবার প্রতিবাদের সামিল ওষুধের দোকানদারদের সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। প্রতিবাদে ডাক দেওয়া হয়েছে ধর্মঘটে। আগামী 20 মে অর্থাৎ বুধবার এই দেশ জুড়ে ওষুধের দোকান ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এর জেরে একদিন বন্ধ থাকতে চলেছে সব ওষুধের দোকান। গ্রাহকদের যে ভোগান্তি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। মূলত এই সংগঠনের 3টি দাবি। প্রথমত, দেশের স্বার্থেই ই ফার্মেসি বন্ধ করতে হবে। অনলাইন ফার্মেসি চালু থাকায় দেশের ওষুধ সুরক্ষা বিধি বিঘ্নিত হচ্ছে, ভুয়ো প্রেসক্রিপশন বাজারে ঘুরছে। দ্বিতীয়ত, বিভিন্ন ওষুধ কোম্পানিগুলি নিজেদের ইচ্ছে মতো ওষুধের দামও কমাচ্ছে, তাতে ওষুধের মান কমে যাচ্ছে বলে দাবি সংগঠনের। তৃতীয়ত, 2020 সালের 26শে মার্চ করোনা পরিস্থিতি মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়া হয় দোকানদাররা বাড়ি বাড়ি গিয়ে ওষুধ পাঠাতে পারবেন। সেই বিশেষ পরিস্থিতিতে জারি হওয়া নির্দেশনামাকে ঢাল করে ই ফার্মেসি ব্যবস্থা চরমে উঠেছে। এগুলি সম্পূর্ণভাবে বন্ধ করার দাবিতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সংগঠনের দাবি, বারবার তারা এই সমস্যাগুলি নিয়ে ওষুধ কোম্পানিগুলির সঙ্গে কথা বলেছে, কিন্তু সমস্যার কোনো সুরাহা হয়নি। অনলাইনে ওষুধ পরিষেবা দেওয়ার দাপটও কমাতে পারেনি। সেই কারণে শেষমেশ এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।